কয়েকজন মানুষ মই বেয়ে ওপরে উঠে তরুণ সাজাচ্ছে। দূর থেকে দেখতে বেশ রঙিন সুন্দর প্রবেশপথটা। আজকের দিনটা যে সাধারণ দিন নয়। চারদিকে মানুষের ব্যস্ততা, কারো হাতে ফলের ঝুড়ি, কেউ আবার অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছে। শিশুরা কৌতূহলী চোখে সব দেখছে, তাদের চোখে যেন এক টুকরো স্বপ্ন ভাসছে। চারদিকে আনন্দের গন্ধ, মনে হচ্ছে যেন পুরো গ্রামটাই একটা পরিবার। আজ চলছে বিশেষ আয়োজন, কারণ আজ আমার বিয়ে। সকাল হতেই শুরু হয়েছে আমার বিয়ের সাজের আয়োজন। ঘুম ভাঙার পর থেকেই বাড়িটা অন্যরকম লাগছে। উঠোনে হাঁড়ি পাতিলের শব্দ, মহিলাদের হাসি, ফিসফিস করে গল্প, সব মিলিয়ে যেন এক উৎসবের সুর। আমাকে ঘিরে সবার কত আয়োজন। মনে হচ্ছিল এই দিনটার জন্যই হয়তো এতগুলো বছর অপেক্ষা করেছি। মহিলারা সবাই মিলে আমাকে বিয়ের কৌশল দিল। হলুদ মাখা হাতে তারা আদর করে মাথায় পানি ঢালছিল আর বলছিল, আজ থেকে নতুন জীবন শুরু মা। তাদের কথায় লজ্জা আর আনন্দ একসঙ্গে মিশে যাচ্ছিল। আমার চোখে ভাসছিল ছোটবেলার কত স্মৃতি। এই উঠোনে দৌড়ে বেড়ানো, মায়ের আঁচল ধরে স্কুলে যাওয়া, বাবার হাত ধরে মেলায় ঘোরা। এরপর শুরু হলো মেহেন্দি পর্ব। হাত জুড়ে যখন মেহেন্দির নকশা আঁকা হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার স্বপ্নগুলোকেই কেউ রং দিয়ে সাজিয়ে দিচ্ছে। বান্ধবীরা পাশে বসে খুনসুটি করছিল। দেখিস, তোর হাতের রং যত গাঢ় হবে, বর তত ভালোবাসবে। তাদের কথা শুনে লজ্জায় মুখ লুকাই, তবু মনের ভেতর অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল। এদিকে বাবুর্চি কাকার রান্নার সুঘ্রাণে সারা বাড়ি মৌ মৌ করছে। পোলাও, কোরমা সব মিলিয়ে যেন স্বাদের মেলা বসেছে। অতিথিরা একে একে আসতে শুরু করেছে। উঠোন ভরে যাচ্ছে পরিচিত মুখে, হাসিতে, কোলাহলে। ধীরে ধীরে আমাকে বিয়ের সাজে সাজানো শুরু হলো।
লাল শাড়ি, সোনার গয়না, কপালের টিপ, আয়নার সামনে বসে নিজেকেই অচেনা লাগছিল। মা বারবার এসে আঁচল ঠিক করে দিচ্ছিল, চোখ মুছছিল চুপি চুপি। আমি বুঝতে পারছিলাম তার বুকের ভেতর ঝড় বইছে। বিয়ের কাজ শুরু হয়ে গেল। কাজী সাহেবের কণ্ঠ, চারপাশের দোয়া দূর, বড়দের আশীর্বাদ যেন স্বপ্নের মতো লাগছিল। অতিথিরা সবাই ভোজনে ব্যস্ত। কিন্তু আমার মনটা বারবার কেমন ভারী হয়ে আসছিল। একসময় বিদায়ের মুহূর্ত এলো। বাবা চোখের জল রেখে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর শুধু বললেন, ভালো থাকিস মা। মায়ের চোখের জল আর থামছিল না। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পরের বাড়ি গেলেও এটা তোরই বাড়ি, ভুলে যাস না। আত্মীয়রা একে একে আমাকে জড়িয়ে ধরল। আমি তখন বধূ বেশে স্বামীর বাড়ির পথে রওনা দিলাম। নিজের চেনা গ্রামটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল জীবনের একটা অধ্যায় শেষ হয়ে আরেকটা শুরু হচ্ছে। আজ আমি শুধু কারোর মেয়ে নই, আমি কারোর ঘরের বধূ, কারোর জীবনের সঙ্গী। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক, নতুন পরিচয় নিয়ে শুরু আমার নতুন পথ চলা। এই বিদায়ের মাঝেও লুকিয়ে আছে এক অদ্ভুত আনন্দ, কারণ জীবন মানেই তো বদলে যাওয়া, এগিয়ে যাওয়া। আর সেই এগিয়ে যাওয়ার গল্পটাই আজ আমার।